হ্যালো বন্ধুরা, আমার ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। তো একটা ব্লগ নিয়ে সকালবেলায় দেখুন ছাদে চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এই যে দেখুন গাছের গোড়াতে এই যে লেবু গাছ হয়েছে, তার ডাবার ভেতরে চারদিকে শাকের দানা দিয়ে দিয়েছিল আপনাদের দাদা। তো শাকগুলো বড় হয়ে গেছে, তুলে নিয়েছে, নিয়ে আর গাছের গোড়াটা দেখুন না মাটিগুলো চেপে বসে গেছে, তো ওই জন্য একটু উস্কে উস্কে দিচ্ছে, মানে জল ঢুকছে না ভেতরে। তো শাকটা তুলে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। আপনাদের দাদা বাজারে গেছিলো, মাংস নিয়ে এসেছে। তো আমিও একদম রান্নাঘরে চলে এসেছি, শাকটাও কেটে নিয়েছি। গাছে মানে নিজেদের শাক ছাদে হয়েছিল, চাষের শাক যেটা বললে বুঝবেন, জমিতে চাষ হয় না, ছাদে হয়েছিল। তো এই যে দেখুন শাকগুলো কেটে নিয়েছি। আর এখানে এই যে কাঁচকলা ভাজা, করলা ভাজা আর মাংস হবে, শাক ভাজা হবে। তো এই আজকে মেনু। তো চলুন রান্নাটা চাপিয়ে দিই। তো মাংসটা আমি আগে ধুয়ে নিই, মাংসটা না ধুলে তো ম্যাগনেট করে রাখবো ধুয়ে রেখে। এইভাবে আমি রান্না করি না, কিন্তু আজকে করব। এমনি বাড়িতে মাংস হলে সাধারণভাবেই করে ফেলি, আর কে ম্যাগনেট করছে, আর অত সময়ও নেই। বাজার থেকে যা আনলো রান্না হয়ে গেল। তো আমার ছেলে বলে মা এরম করে করো না, করলে ভালো হয় না খেতে। আমি করা যাক, আজকে সময় আছে যেহেতু আছে, তো স্কুল যায়নি ছেলে। তো চলুন দুজনে হচ্ছে, মা আর বেটা দুজনে মিলে হচ্ছে। ও ক্যামেরা করছে আর আমি রান্না করছি। আর এখানে দেখুন লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ, সর্ষের তেল সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা ম্যাগনেট করে রাখবো। তো সবগুলো মিক্স করে নিই, একবার পাইল করে নিই। তো কাঁচা টমেটো কিছু দিয়ে দিয়েছি এতে। তো চলুন মাংসটা মাখিয়ে নিই, মানে সবগুলো একসাথে পাইল করে নিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো। আমার ম্যাগনেট করা হয়ে গেছে মাংসটা। তো চলুন এটা চাপা দিয়ে এখন কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ এই দিকেরগুলো সেরে নিই। উনুনে ভাত হচ্ছে, আর এখানে মাংসটা গ্যাসেতে চাপিয়ে দিয়েছি, মশলা কষা হয়ে গেছে। আর এখানে আমার অলরেডি শাক ভাজা হয়ে গেছে, করলা ভাজা, বেগুন ভাজা সব কিছু হয়ে গেছে। শুধু মাংসটা হবে, মাংসটা হলেই ফিনিশ। একলা হাতে আমি করলে এইভাবেই করি, উনুনে ভাত চাপিয়ে দিই আর গ্যাসেতে সব কিছু জোগাড় করে নিয়ে করলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল। আর চলুন মাংসটা দিয়ে দিয়েছি কড়াতে, একটু কষিয়ে নেবো। ম্যাগনেট করা মাংস দিয়ে দিয়েছি। রান্না বান্না রোজের প্রত্যেক দিন শুধু রান্না করা খাওয়া কাজ মেয়ে মানুষদের। আপনাদের দাদা বাজার থেকে কুল এনেছিল, তো মাংসটা আমি চাপিয়ে দিয়ে কুলগুলোকে নিয়ে বসেছি। খুব সুন্দর খেতে কুলগুলো, ডাঁসিয়েছে কুলগুলো, বেশ খেতে ভালো। কুল খাচ্ছি আর রান্না করছি। আর মাংসটা একটু হালকা পাতলা ঝোল ঝোল মতো করবো, কারণ এখন গরম পড়ে গেছে তো, মানে অতটা করবো না, একটু ঝোল ঝোল মতো করবো, হালকা পাতলা করবো। তো চলুন আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দাদাও দোকান থেকে চলে এসছে। আর এই দেখুন একজন পুটকে বসে আছে, ওটা হচ্ছে ভাগ্নি, ননদের মেয়ে। তো মামার কাছে ভাত খেতে বসেছে, ওকে আগে দিয়ে দিই মাংসটা, ওকে একটু ধুয়ে দিতে হবে মনে হচ্ছে, কেন অত তো ঝাল খেতে পারে না অতটা। তো সারাদিনের কাজ বাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন আমিও খেতে বসে গেছি, ছেলের ভাতটা বেড়ে রেখেছি, তো একটু ক্যামেরাটা করে দিচ্ছে। আমার ভিডিওটা এই পর্যন্তই, আমি খেতে থাকি। আর আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে থাকুন, যারা নতুন আমার চ্যানেলে প্লিজ একটু আমাকে সাপোর্ট করুন। আমিও তো আমার চ্যানেলে নতুন, এখন এই নতুন চ্যানেলটা খুলেছি। তোমার ভিডিওটা এই পর্যন্তই।